নমস্কার বন্ধুরা, আমি অম্বিকা। তোমরা দেখছো অম্বিকা রান্নাঘর। তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি অনেক সুন্দর সুন্দর রেসিপি। আর রেসিপিগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। তো আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো আজকে একটু মিষ্টি রেসিপি শেয়ার অবশ্যই করা উচিত। তো আমি আজকে তোমাদের দেখাবো আর একটা সুন্দর ভীষণ মজার রেসিপি, যেটা হচ্ছে স্ট্রবেরি রসমালাই। স্ট্রবেরি রসমালাইয়ের জন্য আমাদের লাগছে এখানে দুধ। আমি এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। আর নিয়েছি কিছু রসগোল্লা, এখানে প্রায় 10টার মতো রসগোল্লা আছে। আজকে হাতে সময় যেহেতু খুব কম, তো সেই জন্য রসগোল্লা আমি আজকে আর বানাচ্ছি না। পরে তোমাদের সাথে রসগোল্লা বানানোর রেসিপিটা অবশ্যই শেয়ার করব। তো এটা আমি দোকান থেকে কিনেই নিয়েছি। নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, একটু পেস্তা কুচো, একটু কাজু বাদাম, একটু চেরিজ, আর আমার কাছে আছে একটা স্ট্রবেরি সিরাপ। চলো এবার শুরু করি। একটা প্যানে, ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি কিছুটা দুধ। দুধটা এবারে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আমি ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি ভালো করে। দুধটা একটু ঘন করতে হবে। দুধটা খুব ভালো ঘন হয়ে এসেছে, তো আমি দুধের সাথে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। এটাতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, আর এটা ভালোভাবে খুব জমেও যায় এই গুঁড়ো দুধ ইউজ করলে। তো দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া না করলে তলায় কিন্তু এটা লাম্পসটা জমে যায়। তো গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিচ্ছি এখানে আমি প্রায় 2 টেবিল স্পুন চিনি দিচ্ছি, কারণ যেহেতু স্ট্রবেরি আর স্ট্রবেরি সিরাপ একটুতেই একটু সুইট হয়, তো এই জন্য বেশি চিনি আমি ইউজ করব না। যা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপরে রসগোল্লা গুলো একটু রসটা চিপে আমি এক এক করে দিয়ে দিলাম। রসটা চিপে না নিলে কিন্তু মানে ভেতরে যে দুধটা সেটা কিন্তু আর ঢুকবে না। তো রসগোল্লা গুলো রসটা চিপে আমি রসগোল্লা গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেবো, তাতে এটা খুব ভালো সফট হবে। দুধটা খুব ভালো ঘন হয়ে এসছে। তো আমি গ্যাসের ফ্লেমটা এবারে লো করে আমি ওপর থেকে এবারে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি সিরাপ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্ট্রবেরি রসমালাই কিন্তু একদম হয়ে গেছে। আর রসগোল্লাগুলো আমি খুব ভালো করে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। কালারটা দেখেছো কি সুন্দর এসছে, পুরো স্ট্রবেরির মতো। আর একটা স্ট্রবেরি স্মেলও অলরেডি আসছে। আর ভীষণ সুন্দর, দেখো কালারটা বেবি পিঙ্ক কালার হয়ে গেছে। আর রসগোল্লাগুলো ভীষণ একদম তুলতুলে নরম হয়ে গেছে। আর ফুলে এটা বেশ বড় বড় হয়ে গেছে রসগোল্লাগুলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে। এবারে আমি এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। দিয়ে দিচ্ছি অল্প একটু চেরি। এটা আপনারা চাইলে তোমাদের মনের মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি অল্প একটু পেস্তা, অল্প একটু কাজু, এটা কিন্তু এখন একদম সার্ভ করবার জন্য রেডি।